হ্যালো সবাইকে, অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা কি ভাবছো তোমাদের চিনুদা ব্যাগ কেন গোছাচ্ছে? কিছুটা আগের সময়ের কথা বলি। তোমাদের চিনুদা হেয়ার ড্রেসারের কোর্সে ভর্তি হয়েছিল প্রায় 1 বছর আগে। কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন তার কাজের সময় চলে এসছে, আর ইন্টারভিউ হয়ে ওর কাজ সিলেকশন হয়েছে কর্ণাটকে। তো কি বুঝলে গাইস, তোমাদের চিনুদা আমাকে ছেড়ে কর্ণাটক চলে যাচ্ছে। হ্যাঁ, তাই জন্যই এত প্যাকিং চলছে। আমি ওকে সব জামা কাপড় গুছিয়ে দিয়েছি আর ও খুব ভালো করে প্যাকিং করছে। আমার মা আমাদের বাড়িতে এসেছে অনেকটা আগেই, তো মাও একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, আর চিনু এদিকে খুব ভালো করে সব গুজগাছ করে নিচ্ছিল। তোমরা সবাই বলতে পারো, দিদি তুমি বিউটিশিয়ানের কাজ করো, আবার দাদাকেও এই লাইনেই দিয়েছো। ও বরাবরই খুব ভালোবাসে এই লাইনটিকে, তাই আমাকে ওই লাইনে দিয়ে এখনও নিজেও এই লাইনে এসছে। আজকের ভিডিও আর নিতে পারিনি, একেবারে হাওড়া স্টেশনের ভিডিও নিয়েছি, কারণ বাড়িতে সবারই মন খারাপ ছিল আর আমারও সেরকম পরিস্থিতি ছিল না যে ভিডিও নেওয়ার। দিনটি ছিল 4th ডিসেম্বর। তো আজকে খুবই লেট হয়ে গেছে আমার ভিডিওটা আপলোড করতে। আজকে পুরো 1 মাস 1 দিন হয়ে গেল চিনু বাইরে গেছে, আর ওরও প্রচুর খারাপ লাগছিল, কারণ ও কখনো আমাকে ছেড়ে থাকেনি, এভাবে প্রথমবার বাইরে যাচ্ছে। এদের এত মন খারাপ বলে ও ওর মন খারাপটাকে আমাকে একটুও বুঝতেই দেয়নি। দেখো চিনু ট্রেন ঢুকছে, খুবই খারাপ লাগছিল সেই মুহূর্তে। একটা জিনিস কি লক্ষ্য করছো, ওর মুখটার অবস্থা দেখো শুধু। ওর সব থেকে বড় চিন্তা হচ্ছে আমি, আর সাথে আমার মা বাবাও এসেছিল।